আসসালামু আলাইকুম। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বার্গার প্যাটি। চিকেন বার্গার প্যাটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। মুরগির কিমা আধা কেজি, সয়ার সস 1 টেবিল চা চামচ, লেবুর রস 1 টেবিল চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চা চামচ, পেঁয়াজের কিমা 1 টেবিল চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ডিম 1টা, শুকনো মরিচ আমি আধা ভাঙা করে এখানে আধা চা চামচ দিয়ে নিয়েছি, তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার 1 টেবিল চা চামচ, ময়দা 2 টেবিল চা চামচ। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা বলের মধ্যে মুরগির কিমা নিয়ে নিয়েছি। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, আদা রসুন বাটা আর ডিম দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। মুরগির কিমাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আধা চা চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মুরগির কিমাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি মুরগির কিমাটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি হাতের তালুয়ায় তেল মেখে প্রয়োজন মতো কিমা নিয়ে গোল করে 2 হাতের তালুয়া দিয়ে চেপে বার্গার প্যাটিগুলো বানিয়ে নিচ্ছি। প্যাটিটা বানানো হয়ে গিয়েছে। বাকি কিমা দিয়ে আমি এরকম করে প্যাটি বানিয়ে নিচ্ছি। সবগুলো প্যাটি আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি প্যাটিগুলোকে ভেজে নিচ্ছি। চুলে আমি একটা তাওয়া দিয়ে 1 টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি প্যাটিগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আমি প্যাটিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর একটা সাইড হতে আমার 3 মিনিট সময় লেগেছে। প্যাটিগুলো হয়ে গিয়েছে। প্যাটিগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর প্যাটিগুলো কিন্তু আমি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। প্যাটিগুলো হতে আমার সময় লেগেছে মোট 6 মিনিট। বার্গার প্যাটিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর আপনারা চাইলে কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন বার্গার প্যাটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।